1,00,000 টাকা। আরে বাদ দে তো সাজিন, ও একটা আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে ও কি করবে বলতো? সেটাই। তুহিন শোন, তোর না এত কথা শুনে লাভ নেই। তোর নাম্বারটা আমাকে দিয়ে রাখ। যখন আমি গাড়ি কিনবো, আমার গাড়ি পরিষ্কারের জন্য আমি তোকেই রাখবো। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দে। শোন, তুই তো রাজি তাই না? আমাদের যে ভিজিটিং কার্ডটা আছে না, ওটা ওকে দিয়ে যা। এনে শোন, এখানে আমার নাম্বার দেয়া আছে, যখনই তোর টাকা পয়সা লাগবে আমাকে ফোন দিবি। আমার মনটা না অনেক বড়, তোকে কখনোই খালি হাতে ফেরাবো না। অন্য এবার চল, দেরি হয়ে গেল। হ্যাঁ চল। থাক। এই আলফাটেক কোম্পানির মালিক ফোন দিচ্ছে, আজ তো অনেক লেট হয়ে গেছে। যাই হোক না কেন, তুই রিসিভ করে ভালো করে কথা বল। আরে আমার ভয় লাগতেছে, কি কথা বল। আচ্ছা দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে জবটা দিতে পারছি না। কেন স্যার, আমরা কি ভুল করেছি? আমি আমার কোম্পানিটা বন্ধ করে দিচ্ছি। আমি গাড়ি ওয়াশ করার দারুণ একটা চাকরি পেয়েছি। গাড়ি ওয়াশের চাকরি মানে? তুহিন, তুই কি তাহলে আলফাটেক কোম্পানির চেয়ারম্যান? আলফাটেক কোম্পানির মালিক তাহলে তুই? সরি দোস্ত, আসলে আমরা বুঝতে পারিনি তুই কে। দোস্ত আমিও সরি, আমিও বুঝতে পারিনি। দোস্ত নয়, স্যার বলে অ্যাড্রেস করো। বসকে কিভাবে সম্বোধন করতে হয় তোমরা এখনো শেখোনি? আই এম সরি স্যার, আমরা আসলে না বুঝে অনেক কথা বলে ফেলেছি আপনাকে। আমরা ভেবেছিলাম আপনি কার ওয়াশ করেন। আমার গাড়ি আমি নিজেই ক্লিন করি, এর মানে এই নয় যে এটাই আমার প্রফেশন। বাই দ্য ওয়ে, তোমাদের ইন্টারভিউ দেওয়ার দরকার নেই, তোমাদের ইন্টারভিউ অলরেডি তোমরা দিয়ে দিয়েছো। দাও তোমাদের ফাইলসগুলো দাও। ওকে যাও, চলে যাও। তোমরা তো মানুষকে মূল্যায়ন করতে শেখো না। নেক্সট ইয়ার এসো, এর ভিতরে নিজেদের আচরণটা ঠিক করে এসো। আর হ্যাঁ শোনো, তোমার যদি টাকা পয়সা দরকার হয় তাহলে ফোন দিও। আমার মন আবার বেশ ভালো, কাউকে খালি হাতে ফেরাই না। যা।